হ্যালো গাইজ, আই এম তানিম হোসেন ফ্রম রিয়াদ। আজকে আমি আসলাম আমার বাইরের গাড়ি, হঠাৎ করে স্পিড মিটার কাজ করে না, আবার ইঞ্জিন সাইকেল চলে থাকে। তো এটা কেন হয় দেখবো। আমি চেক করলাম, চেক করার পর দেখলাম ওনার বাম সাইডের যে স্পিড সেন্সরের আপনার এই লাইনটা ছিঁড়ে গেছে। তো লাইনটা যে ছিঁড়া এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক ছিঁড়া না, কেননা এটা এখানে ছিঁড়বে কী জন্য, এটা কথা বুঝছেন। পরে আমি দেখলাম লাড়াচাড়া দিয়ে দেখলাম যে এটার যে ক্লামটাই নিচে পড়ে রয়েছে। ক্লামটা থাকার কথা হলো একটি 10 নম্বর নাটের মাধ্যমে এটা আটকানো থাকা উচিত ছিল। ওইটাই ক্লামটাই পুরো নিচে ঝুলে রয়েছে, তার সাথে আবার ব্রেক পাইপ ওইটা পর্যন্ত আলাদা পুরো। তারপর দেখলাম যে এখানে নাটটা ভাঙা ভিতরে আটকায় রয়েছে। তো এটা অবশ্যই খুলতে যেয়ে ভাঙছে, আর নয়তো এটা টাইট দিতে যেয়ে ভাঙছে। যে মিস্ত্রি কাজ করছে উনি এটা আসলে কাজটা ভালো করে নাই। ভাঙে গেলে অন্তপক্ষে এটা বান দিয়ে দেওয়ার দরকার ছিল, কোনো তার দিয়ে, আর নয়তো নাটটা উঠাইয়া নতুন একটা নাট লাগাই দেওয়ার দরকার ছিল। তো এইভাবে ভাঙা রাখা দেওয়াটা এটা উচিত নাই, কেন এটা এটা খুব রিস্কি। যদি পাইপটা ছিঁড়া যাইতো তাহলে রাস্তায় ব্রেক মিস হওয়ার সম্ভাবনা ছিল। তো আমি বলবো যাদের গাড়ি আছে বা যারা মেকানিক এসে কাজ করেন, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মেকানিকরা এগুলো ভাঙা ডেঙা গেলে অনেক সময় লাগাইতে চায় না বা বান টান দিয়ে দেয় না। আপনি আপনার দায়িত্ব নিয়ে এগুলো করবেন, কেননা এটা খুব রিস্কি। আপনার পাইপ টাইপ ছিঁড়া গেলে দেখা গেছে ব্রেক দিলে আপনার ব্রেক প্রেশারের তেলটা দিক দিয়ে বাইরে হয়ে যাবে, ব্রেক মিস করবে রাস্তায়। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয়। সামান্য একটু কাজের জন্য আপনার বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এগুলো খেয়াল রাখবেন। আর ওনার তারটা আমি জোড়া দিয়া একবারে টেপিং করে দেবো, যাতে পানি টানি যাতে না ঢুকে বা কোনো সমস্যা না হয়। আর একবারে অরিজিনালভাবে যেভাবে লাগানো থাকে ওইভাবে আমি লাগানোর চেষ্টা করবো, কেন যেহেতু ওনার নাট ভাঙ্গা। তো নাটটা ধর আমি উঠাতে পারবো না, এটা উঠাইতে আবার অন্য কাজ করা লাগবে। তো এই জন্য আমি এটাতে তার দিয়ে সুন্দর করে অরিজিনালভাবে দিয়ে দেবো, যাতে কোনো তারের উপরে কোনো আঘাত না আসে। আমার কাজ শেষ। আমি একবারে কেবলটাকে ভালো করে জোড়া দিয়ে আপনার এই টেপিং করে দিছি, যাতে পানি টানি লাগলে যাতে কোনো সমস্যা না হয়। আর এটাকে তার দিয়ে অরিজিনালভাবে বাইন্ধে দিছি, ক্লামটাও লাগাই দিছি এই জায়গায়। শুধু নাটটা ভাঙা, এই জন্য নাটটা আমি লাগাতে পারি নাই, কিন্তু আমি যেভাবে বাঁধতেছি এটা এখান থেকে ছুটার মতো কোনো হয় নাই। আর এই যে ব্রেক পাইপটাও মনে করেন যে আমি ভালো করে আটকাই দিছি, যাতে এখান থেকে লড়াচড়া না করে। লড়াচড়া করলে লিক হয়ে যাবে, লিক হয়ে গেলে এদিক দিয়ে ব্রেক করলে প্রেশার আউট হয়ে তারপর আপনি ব্রেক মিস হওয়ার সম্ভাবনা। আর দেখেন যে আক্সটা ঘুরে, আক্সে যে দাগ পড়ে গেছে, এই জায়গায় দাগ দেখা যাইতেছে যে দাগ পড়ে গেছে, এই জায়গায় আপনার তারটা পেঁচাইয়া তারটা ছিঁড়া গেছে। তো এরকম যদি আপনার ব্রেকের পাইপ যদি পেঁচাই যায়, তাহলে তো অবশ্যই আপনার ব্রেক লাইন পর্যন্ত ছিঁড়া যাওয়ার সম্ভাবনা। তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা এইসব কাজ কাম করলে বা মেকানিকরা কাজ করলে নাট পাট ভেঙে গেলে অবশ্যই মনে করেন যে এগুলো লাগাই দিবেন। কারণ আপনার কাছে যদি মনে হয় যে নাটটা একবারে সাধারণ, কিন্তু না, এই সাধারণের জন্যই আপনি সাধারণ মনে করলেও কিন্তু এই সাধারণ নাটের জন্যই আপনার অনেক বড় ধরনের দুর্ঘটনা বা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই মিস্ত্রির কাছে কাজ করলে আপনারা দেখবেন যদি কোনো নাট মাট ভেঙে যায়, যাতে সঠিকভাবে লাগাইছে কিনা তা অবশ্যই দেখে নিয়ে আসবেন, তাহলেই হবে। আমার কাজ শেষ। আমি এখন গাড়িতে টাইল দেবো, টাইল দিয়ে দেখবো যে আমার স্পিড মিটার কাজ করে কিনা। চেক করাটা খুব জরুরি। আমি দেখলাম যে টান দেওয়ার পরে আমার গাড়ির স্পিড মিটার ভালোই কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ কাজ সফল হলো। তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা আপনাদের গাড়ি এইভাবে চেক করে নিয়ে আসবেন। মিস্ত্রি যাই বলুক, যে এখানে নাট ভাঙা যায় বা পড়া যায় ওই নাটটা অবশ্যই লাগাই দিবেন, ঠিক আছে? ওইটা অবশ্যই নিশ্চিত করে নিয়ে আসবেন।